ইজ্জত রক্ষার্থে যারা দরবারে ইজ্জত রক্ষা করে আল্লাহ তাআলা তাদের ইজ্জত বাড়ায় দেয়। সুতরাং আমরা এসেছি এখানে খেতে না কিছু নিতে। যদি কিছু নিয়ে যেতেই না পারি তাহলে এখানে এসে লাভ নেই। খাবার তো বাড়িতেও আছে, এখানে যে জিনিসটা নিতে এসেছি এটা কিন্তু বাড়িতে কথা বলেন ঠিক না? তাই যারা এদিক সেদিক ঘোরাফেরা করছে, ঘোরাফেরা না করে সকলে স্থানে আনা দিছে, সে বসে পড়ি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সবাই আমার সাথে একটু পড়েন তো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই একটু আমার সাথে বলেন তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একটু আওয়াজ দিয়ে বলা যাবে না ভাই? সবাই একটু বলেন তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা সালাকাকুম ফি সাকর قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين إلى آخر آيات. وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة. জবান খুলে জোরে সোরে আরেকবার পড়ুন তো, আল্লাহু আকবার। ইলা আখির হাদিস। وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله شافينا محمد একটু আওয়াজ দিয়ে সবাই আল্লাহুম্মা সাল্লি আওয়াজ দেন সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا شافعنا محمد দুনিয়া ওরে রবে আমরা একদিন থাকব না কথা বলেন ঠিক এ দুনিয়া ওরে রবে আমরা একদিন থাকব না সবাই মোদেরকে ভুলে যাবে ও নবী আপনি যেন ভুলিয়েন না আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি শাফিয়ানা মুহাম্মদ জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى شافعنا সবাই একটু মহাব্বতের সাথে বলতো নবীজি ভুলি নাই ওরে ভুলব না তোমারি শরণ একটু মহব্বতে বলা যাবে না ভাই সবাই একটু বলতো নবীজি ভুলি নাই ওরে ভুলব না তোমারি শরণ মহব্বতে নবীজি ভুলি নাই ওরে ভুলব তোমারি শরণ আওয়াজ দিয়ে সবাই নবীজি ভুলি নাই ভুলব তোমারি শরণ আওয়াজ দেন নবীজি ভুলি নাই ভুল পেছনে ভাই এই সাইড থাকার পূরণ করলে বেশি ভালো লাগবে নবীজি ভুলি নাই ভুলব তোমারি শরণ একটু না আওয়াজ নবীর শানে সবাই নবীজি ভুলি নাই ভুলে তোমারি শরণ হায়রে কি আগুন জ্বালাইয়া দিলে কি আগুন জ্বালাইয়া দিলে অন্তরে আমার নবীজি ভুলি নাই ভুলব তোমারি আওয়াজ দেন সবাই নবীজি ভুলি নাই ভুলে তোমারি শরণ হায়রে কি আগুন জ্বালাইয়া দিলে কি আগুন জ্বালাইয়া দিলে অন্তরে আমার নবীজি
নবী গো আশায় আওয়াজ করে নবীর মহব্বতে আশায় আশায় ডাকে নবী গো দেখা দেওয়া মায় নবীজি ভুলি নাই আরেকটু সাউন্ডে বলেন নবীজি ভুলি নাই ভুলব তোমারি শরণ হায়রে কি আগুন জ্বালাইয়া দিলে কি আগুন জ্বালাইয়া দিলে অন্তরে আমার নবীজি ভুলি নাই ভুলে তোমারি শরণ হায়রে আশায় আশায় ডাকে নবী গো আশায় নবী গো দেখা দেওয়া মাই জোহর বাবা ভুলি নাই ভুল তোমারি শরণ অজদ বাবা ভুলি না ভুল তোমারি শরণ হায়রে কি আগুন জ্বালাইয়া দিলে কি আগুন ইউসুফ থাকবে না নবীর সাথে নবীর মহব্বতে কি আগুন জ্বালাইয়া দিলে অন্তরে আমার অজদ বাবা ভুলি নাই ভুল তোমারি শরণ হায়রে আশায় ডাকে অজদ বাবা আশায় দেখা দেওয়া মায় অজদ বাবা ভুলি নাই ভুল তোমারি শরণ হায়রে কি আগুন জ্বালাইয়া দিলে কি আগুন জ্বালাইয়া দিলে অন্তরে আমার অজদ বাবা ভুলি নাই ভুলব না তোমারি শরণ অজদ বাবা ভুলি নাই ভুলব তোমারি শরণ হায়রে কি আগুন জ্বালাইয়া দিলে কি আগুন জ্বালাইয়া দিলে অন্তরে আমার করল বাবা ভুলি নাই ভুলব তোমারি শরণ করল বাবা ভুলি নাই ভুলব তোমারি শরণ আমরা আশায় আশায় ডাকি করল বাবা আশায় আশায় করল বাবা দেখা দেওয়া মায় তকবর বাবা ভুলি নাই ভুলব না তোমারি শরণ ভুলব না তোমারি শরণ তকবর বাবা ভুলি নাই ভুল তোমারি শরণ হায়রে কি আগুন জ্বালাইয়া দিলে কি আগুন জ্বালাইয়া দিলে অন্তরে আমার তকবর বাবা ভুলি নাই ভুল তোমারি শরণ ইউনুস বাবা ভুলি নাই ভুলব তোমারি শরণ ইউনুস বাবা ভুলি নাই ভুলে তোমারি শরণ হায়রে কি
বাবা ভুলি নাই, ভুলব তোমারি শরণে আমরা আশায় আশায় ডাকি ইউনুস বাবা, আশায় আশায় ডাকি ইউনুস বাবা, দেখা দেওয়া মাই ইউনুস বাবা ভুলি নাই, ভুলব না তোমারি শরণ। মেরাজ বাবা ভুলি নাই, ভুলব তোমারি শরণ। আলমিন বাবা ভুলি নাই, ভুলব তোমারি শরণে। হাইরে কিয়া গুনে লাইয়া দিলে, কিয়া লাইয়া দিলে অন্তরে আমার। মেহরাজ বাবা ভুলি নাই, ভুলে তোমারি শরণ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু সবাই জবান খুলে পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ। নাবিয়ানা শাফিয়ানা, নাবিয়ানা হাবিবানা মুহাম্মাদ। দিবানিশি মনে রে আমার, আর দিও না যন্ত্রণা। দিবানিশি মনে রে আমার, আর দিও না যন্ত্রণা। ধনী যদি হইতাম আমরা, ধনী যদি হইতাম আমরা, যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দাও মাবুদ মাওলা সব গুনাহ। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দাও মাবুদ
জানি কইরাছি আমরা কি গুনাহ না জানি কইরাছি আমরা গুনাহের বোঝা মাথায় লইয়া আমরা ডাকিতাছি গুনাহের বোঝা মাথায় লইয়া আমরা ডাকিতাছি মাফ করে দাও মাবুদ মাওলা ইলাহি মাফ করে দাও মাবুদ কত গুনাহ করেছি মাওলা মোরা জানি না না জানি কইরাছি মোরা কি গুনাহ গুনাহের বোঝা মাথায় লইয়া আমরা পাগল ডাকিতাছি মাফ করে দাও মাবুদ মাওলা ইলাহি নবী নাই রে নবী নাই রে এই দুনিয়ায় দয়াল নবী শুয়ে আছেন মদিনায় এতিম নবী শুয়ে আছেন মদিনায় পাখি যদি হইতাম আমরা এই দুনিয়ায় পাখি যদি হইতাম আমরা এই দুনিয়ায় উড়িয়া উড়িয়া যাইতাম সোনার মদিনায় উড়িয়া উড়িয়া যাইতাম সোনার ইনায়া রহমাতাল লিল আলামিন ইয়া রহমাতাল লিল আলামিন রব্বুল আলামিন ইয়া আল্লাহ তাআলা জানতে পারলাম গতকাল থেকে শুরু করে নিয়ে এ পর্যন্ত আল্লাহ তোমার অনেকগুলো আশিকান জাকিরান আল্লাহ অনেকগুলো পাগলেরা এসে আল্লাহ তোমার বন্ধুর ওরস মোবারকে উপস্থিত হয়েছে মাওলা রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা কেউ বা নিজে উপস্থিত হয়েছে কারো বা সন্তান উপস্থিত হয়েছে আল্লাহ অনেকে আছে বিদায় হয়ে চলে গেছেন তার রূহ মুবারক এখানে উপস্থিত হয়ে আছে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ দয়া করে মায়া করে আমাদের সবার প্রেজেন্ট গুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন
আয় আল্লাহ তাআলা চলতে ফিরতে উঠতে বসতে কথা বলতে গিয়ে হয়তো অনেক ভুল ত্রুটি হতে পারে, মেহেরবানি করে আপনি আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ এর সওয়াব সোনার মদিনায় দরুদে নবীজির রওজা মুবারকের সওয়াব আপনি পৌঁছিয়ে দিন। খাস করে তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আয় আল্লাহ তাআলা যত মুসলিমিন মুসলিমাত বান্দা বান্দিরা ঘুমায় আছেন, মেহেরবানি করে তাদের শহর মুবারকের সওয়াব আপনি পৌঁছিয়ে দিন। খাস করে আপনারা পৌঁছে দিন আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি তাকায় দেখো, আমাদের অনেকের আপন মুর্শিদ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আল্লাহ চার তরিকার অনেক বুজুর্গনে দিনেরা কাদরিয়া সিস্তিয়া নকশবন্দ মুজাদ্দিদিয়া রব্বুল আলামিন সহ নিসবতে যত পীর পয়গম্বর আল্লাহ আপনার ডাকে সারা দিন চলে গেছেন, তাদের সবার রূহ মুবারকের সওয়াব পৌঁছিয়ে দিন। খাস করে রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা হাজার হাজার আশিকান জাকিরানকে রেখে রব্বুল আলামিন তাদেরকে শোক সাগরে ভাসায়া দিয়া আমার কিবলা জান মাওলানা ইউনুস আলী হুজুর কিবলা জান জাকিরদেরকে ইতিম বানায়া মাজারে ঘুমায়া আছে। আল্লাহ মাবুদ তার কত পাগলেরা আল্লাহ পাগলের মতো আসে, সবাইকে দেখতে পায় কিন্তু মুর্শিদকে তো দেখা যায় না। রব্বুল আলামিন আল্লাহ বুক ভরা ব্যথা নিয়ে চলে আসে, আবার বুক ভরা ব্যথা নিয়ে দরবার থেকে চলে যায়। আল্লাহ অন্তত পক্ষে কিঞ্চিত পরিমাণ রুহানি ফায়েজ আল্লাহ আপনার জাকির ভাই বন্ধের জন্য কবুল করে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আমাদের আপনজন যারা কবরে চলে গেছে, বিশেষ করে আমাদের জনম দুঃখিনী মা জনম দুঃখিনী আব্বা যাদের কবরে চলে গেছে, ওই আব্বা আম্মার কবরগুলিকে ফুলের বাগান বানায়া দিন। রব্বুল আলামিন আজকের এই অনুষ্ঠানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। এই অনুষ্ঠানে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বেরেন দিয়ে বুদ্ধি দিয়ে কথা দিয়ে সময় দিয়ে সহযোগিতা করেছেন, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আপনি নাজাতের ওসিলা বানায়া দিও আল্লাহ। রব্বুল আলামিন আমার মেহরাজ ভাই সহ গদ্দিনশীল আমার শ্রদ্ধাভাজন বড় ভাই রব্বুল আলামিন অনেক মানুষদেরকে দাওয়াত করেছে, মেহেরবানি করে মেহমানদারি করার সুযোগ করে দাও আল্লাহ। খাবারের ভিতরে বরকত দিয়ে দাও আল্লাহ। ইউনুস আলী বাবাজির ইজ্জত সম্মান তুমি রক্ষা করো মাওলা। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের হালতে মওত দিয়া দিও, যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব সেই দিন যেন জবান খুলে পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই দিন থাকিতে বান্ধবেলা, সবাই দিন থাকিতে বান্ধবেলা, হাইরে কাজে লাগিবে সন্ধ্যা বেলা, হাইরে কাজে লাগিবে সন্ধ্যা বেলা। নীল দরিয়া
পার হইলাম নীল দরিয়া পার হইলাম মুসা নবী কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই দিন থাকিতে বান্ধবেলা হাইরে দিন থাকিতে বান্ধবেলা হাইরে কাজে লাগিবে সন্ধ্যাবেলা হাইরে কাজে লাগিবে সন্ধ্যাবেলা অগ্নি কান্দ জিগির কর অগ্নি কান্দ জিগির কর ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বহু দূরে মদিনা ভাই গো বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়ার আল্লাহ দয়া কর দয়ার আল্লাহ লইয়া যাও সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিয়ে বহু দূরে মদিনা ভাই গো বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়ার আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ লইয়া যাও সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ তুমি আদম হাওয়া বানাইলা তুমি আদম হাওয়া বানাইলা মাওলা দুনিয়াতে পাঠাইলা মাওলা দুনিয়াতে পাঠাইলা 300 বছর পরে দোয়া কবুল 300 বছর পরে দোয়া কবুল নূরে নবীর ওসিলা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি ইউনুস আলী দরবার শরীফে আমরা যদি এলোমেলো করি তাহলে কি তাকে সম্মান দেওয়া হলো? কথা বলে সম্মান দেওয়া হলো? এখান থেকে দুইটা জিনিস পাওয়া যায়। কয়টা জিনিস ভাই? সবাই একটু দাদা কথা বলো, কয়টা জিনিস? দুইটা জিনিস পাওয়া যায়। এই দুইটা জিনিসের যে কোনো একটা আপনার নসিবে ঘটবে। দুইটার ভিতরে যে কোনো একটা। এই ওলিদের দরবারে আসলে হয় আল্লাহর রহমত পাওয়া যায়, আর তা না হয় আল্লাহর গজব পাওয়া যায়। এখানে আসার পরে কারো তকদির খুলে যাবে,
আবার কারো তকদির পুড়ে যাবে। কথা বলেন ঠিক না? জ্বলন্ত আগুনে জ্বালায়া দিয়া রাসূল শুয়ে আছেন সোনার মদিনায়। রে জ্বলন্ত আগুনে জ্বালায়া দিয়া রাসূল শুয়ে আছেন সোনার মদিনায়। রে জ্বলন্ত আগুনে জ্বালায়া দিয়া রাসূল শুয়ে আছেন সোনার মদিনায়। রে ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল শুয়ে আছেন সোনার মদিনায়। রে ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল শুয়ে আছেন সোনার মদিনায়। রে তোমাকে দেখি নাই সুরত চিনি নাই পাগল বানাইলি আমারে। রে তোমাকে দেখি নাই সুরত চিনি নাই পাগল বানাইলি আমারে। রে ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল শুয়ে আছেন সোনার মদিনায়। কথা বলেন, কথা ঠিক না? এই জায়গাতে আসলে কয়টা জিনিস পাওয়া যায়? দুইটা, যে কোনো একটা। হয় আপনি রহমত নিয়ে বাড়িতে চলে যাবেন, আর তা না হয় এখান থেকে আপনি গজব নিয়ে চলে যাবেন। হয় এখান থেকে আপনার নসিবটা কেউ খুলে নিয়ে যাবে, আর তা না হয় এখান থেকে কেউ কপালটা পুড়ে নিয়ে চলে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। মুর্শিদ ফেলো না চরণ তোমার ভুলিনি। আমাকে আওয়াজ দিয়ে সহযোগিতা করলে তাড়াতাড়ি হবে। মুর্শিদ ফেলো না চরণ তোমার ভুলিনি। আমি পদে পদে অপরাধী, পদে পদে অপরাধী বাদী জীবন সাইজনা। ইউনুস বাবা ফেলো না চরণ তোমার লিলিও। হয় গজল ধরেন, নাহলে জেকেট পান, তাহলে যে কোনো একটা। মুর্শিদ বাবা ফেলো না চরণ তোমার ভুলিনি। আমি পদে পদে অপরাধী, পদে পদে অপরাধী বাদী জীবন সাইজনা। ইউনুস বাবা ফেলো না চরণ তোমার ভুলিনি। ইউনুস বাবা ফেলো না চরণ তোমার ভুলিনি। আমি পদে পদে
পেল না চরণ তোমার ভুলিনি নিজামুদ্দিন পাপি ছিল হায়রে নিজামুদ্দিন পাপি ছিল হায়রে পাপ করে পাপ উঠারিল পাপ করে পাপ উঠারিল কামেল পীর রসায়া তলে মুর্শিদ পেল না চরণ তোমার ভুলিনি ইউনুস বাবা পেল না চরণ তোমার ভুলিনি আমি পায়াত পাতে পুরাতে পাতে পাতে পুরাতে পাতে জীবন তুই জনা ইউনুস বাবা পেল না চরণ তোমার ভুলিনি দেখি একটু পরে কি হয়। আমি কুরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানে একটা বিষয় বস্তু তো হিসাব করে না লাগবে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে এটা লাগবে না। আমি যে কুরআনুল কারীম আয়াত তেলাওয়াত করেছি এখানে বিষয়টা হলো চারটি অপরাধ। কয়টা অপরাধ হয়? ভাই শোনার মধ্যে সবাই বলেন কয়টি? চারটি অপরাধ সামাও হবে কিন্তু কিছু কথাও তো বলতে হবে। এই চারটি অপরাধের কারণে মানুষ থাকার নামে জাহান্নামে যাবে। কোন জাহান্নাম ভাই? থাকার নাম। জাহান্নামটার নাম কি? থাকা। এই জাহান্নামটা জান্নাত সংলগ্ন, মানে জান্নাতবাসী জাহান্নামীদেরকে দেখতে পারবে। এই জাহান্নামী ব্যক্তিরা আবার জান্নাতবাসীদেরকে আমার ভাষা বোঝা যাচ্ছে ভাই? আচ্ছা, কয়টি অপরাধ? আচ্ছা, এই চারটি অপরাধ করে কেউ কে জাহান্নামে যেতে চায়? সবাই একটু কথা বলে যেতে চায়? যারা যেতে চায় না তারা একটু ভালো করে মনে করুন। কয়টি অপরাধ? চারটি অপরাধ। আমি এই চারটি অপরাধের বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা তুলে ধরবো। এবং নবীজি বলেন কোন মহিলা মা বোন যদি চারটি আমল তাদের জীবনে করে, যেহেতু পর্দার মা বোন আছে নাকি, মহিলা মা বোনেরা যদি চারটি আমল তাদের জীবনে করে, নবীজি বলে এই চারটি আমলের বিনিময় আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে জান্নাতের যে কোনো দরজাতে ঢোকার পারমিশন দিয়ে দিবে। এটা কি লাভ না লস? লাভ। আমরা এখানে যারা এসেছি আমাদের লাভ আছে না নাই? সবাই একটু কথা বলেন, আছে না নাই? আমরা যারা আসতে পেরেছি সবাই একটু বলেন তো আলহামদুলিল্লাহ। সালাম নবীজির উপর সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গাতে যারা আছি আমরা কার মেহমান? সবাই একটু কথা বলেন, মেহমান কার? মহিলা মা বোনেরা যারা পর্দার ভিতরে আছেন তারা কার মেহমান? কিন্তু যারা বাহিরে আছে তারা কার মেহমান? কথা বোঝা লাগবে কিন্তু কথা বলে ঠিক কিনা? আমি কিন্তু আগেই বলেছি এখানে আসলে কারো কপাল যাবে পুরে, কারো কপাল যাবে খুলে। কেউ নিয়ে বাড়িতে যাবে রহমত, কেউ বাড়িতে নিয়ে যাবে কি গজব। সুতরাং এই জায়গাটা হলো জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের ভিতরে যারা আসবে এবং বসবে এরা কার মেহমান? সবাই বলুন কার? এই মেহমানদের সম্মানটা কেমন? নবীজি আমার নাকতে বলেন এমন অবস্থায় যদি কেউ মারা যায়, আমি রাসূল যে জান্নাতের ভিতরে থাকবো রে, আমি রাসূলের সাথে ওই ব্যক্তিটাও জান্নাতের ভিতরে থাকবে। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া
ইয়া হাবিবাল্লাহ অন্ধকার কবরে যখন দিবে আমারে অন্ধকার কবরে যখন দিবে আমারে থাকে নবী গয় আমার শিয়রে থাকি নবী গয় আমার শিয়রে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 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 অন্ধকার কবরে যখন দিবে আমারে অন্ধকার কবরে যখন দিবে আমারে থাকি নবী গয় আমার শিয়রে থাকি নবী গয় আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরিয়া দেখিব আপনাকে নয়ন ভরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জবান খুলে জোরে সরে পড়ুন তো আল্লাহু আকবার। এমন অবস্থায় যদি কেউ মারা যায় বলেন তো তার লাভ আছে না নাই? শুধু কি তাই তাই নয়, এত সুন্দর করে মন কেমন চাল পাক হচ্ছে বলার জন্য যারা আখিরে মোনাজাতের সময় আসবে তারা কেবলমাত্র পোলা পাবে। আর যে ব্যক্তিগুলো সন্ধ্যা থেকে পর্যন্ত অপেক্ষা করবে নবীজি ডাকতে বলেন এরা পোলা পাবে তো পাবেই, কিন্তু এদের সাথে আল্লাহ তাআলা একদিন নয় 2 দিন নয় কোন আলেম এই কথা উঠাইতে পারবে না। আল্লাহর নবী ডাকতে বলেন 60 বছর নফল ইবাদতের সওয়াব দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধন্য করে দিবে। শুধু মুখে এর কথাই কি আর ধন মেলে ধন মেলে কামেল ভক্ত না হলে শুধু মুখে এর কথাই কি আর ধন মেলে ধন মেলে কামেল ভক্ত না হলে। ওরে যাদের নামে এক সাহাবী ছিল নবীকে সে দাওয়াত দিল। আল্লাহু আকবার। যাদের নামে এক সাহাবী ছিল নবীকে সে দাওয়াত দিল। হায় হায় খুন হইল তার 2টি সন্তান, খুন হইল তার 2টি সন্তান
আল্লাহর নবীর প্রেমের কারণে শুধু মুখের কথাই কি আর ধন মেলে কামেল ভক্ত না হলে জোরে সরে পড়ন্ত আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, কারণ হল আল্লাহ কোন কাফের, বেঈমান, নাস্তিক, ইহুদি, নাসারাদেরকে লক্ষ্য করে বলেন নাই। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ঈমানদার তোমরা যারা ঈমান এনেছো তোমরা ভয় করো কাকে? আল্লাহ। এ ভাই সবাই একটু কথা বলেন, কাকে? আল্লাহ। আল্লাহকে ভয় করো। কেমন ভয়? ভয় করার মতো ভয় করো। আমরা যদি অন্তরের ভিতরে নেই আমি আল্লাহকে দেখে ভয় করি, আমি অন্তরে যদি নেই আল্লাহকে দেখে ভয় করি, আর যদি অন্যায় কাজ ছেড়ে দিতে না পারি, এটা কিন্তু আসলে ভয় নয়, এটা হলো ভয় নামে একটা ধোঁকাবাজ। কথা বলেন, কথা ঠিক কিনা? ভয় হলো ওই সময় হবে যখন আল্লাহর ভয়ে অন্যায় কাজগুলো ফেলে দিয়ে ভালো কাজগুলো তুলে নিতে পারবে। তোমার ভিতরে তখন আল্লাহর ভয় কাজ করবে। আল্লাহ তাআলা বলেন, যখন তোমার ভিতরে ভালো কাজ প্রবেশ করবে, যখন তোমার ভিতরে ভয় প্রবেশ করবে, তখন আল্লাহ তাআলা ডাকতে বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার তোমরা ভয় করার পর তোমাদের একটা গুরু দরকার, তোমাদের একটা শিক্ষকের দরকার, তোমাদের একটা মুর্শিদের দরকার, তোমাদের একটা টিচারের দরকার, একটা জ্ঞানী মানুষের প্রয়োজন। এই মানুষটা হলো যেন হয় সত্যবাদী। এই সত্যবাদীদের তোমরা সঙ্গী হয়ে যাও। লোহারে বানাইছে কাঞ্চা সোনায় আমার, লোহারে বানাইছে কাঞ্চা সোনায় আমার, মুর্শিদ পরশ মনি রে আমার, দয়াল পরশ মনি রে, লোহারে বানাইছে কাঞ্চা সোনায় আমার, দয়াল পরশ মনি রে আমার, মুর্শিদ পরশ মনি রে, লোহারে বানাইছে কাঞ্চা সোনা আমার, মুর্শিদের চরণ যেই করে সাধন, আমার মুর্শিদের চরণ যেই করে সাধন, বিনা দুধের দই পাহাইয়া উঠাইলেন মাখন, সেই মাখন করিলেন ভাখন, সেই মাখন করিলেন ভাখন, ক্ষুধা তৃষ্ণা থাকে না, লোহারে বানাইছে কাঞ্চা সোনা আমার, দয়াল পরশ মনি রে আমার, মুর্শিদ পরশ মনি রে আমার, ইউনুস পরশ মনি রে, লোহারে বানাইছে কাঞ্চা সোনা আমার, দয়াল পরশ মনি রে আমার, মুর্শিদ গুণ মনি রে, লোহারে বানাইছে কাঞ্চা সোনা
আমার মুর্শিদের চরণ যেই করে সাধন আমার মুর্শিদের চরণ যেই করে সাধন বিনা দুঃখ দই পাখাইয়া উঠাইলেন মাখন সেই সেই মাখন করিলেন মাখন সেই সেই মাখন করিলেন মাখন ক্ষুদা তৃষ্ণা থাকে না রে ক্ষুদা তৃষ্ণা থাকে না লোহার নাই সে কংসা সোনায় আমার ইউনুস বাবা পর মনি রে আমার মেরাজ ভাই পর মনি রে লোহার নাই সে কংসা সোনা লিল্লাহি তাকবীর। একটু কথাগুলো বোঝেন, কথা নিয়ে যেতে হবে সামনে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। তোমরা যখন সত্যবাদীদের সঙ্গে হয়ে যাবে তখন তোমরা সঠিক রাস্তা পেয়ে যাবে। ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল শুয়ে আছেন সোনার মদিনা। আল্লাহু আকবার বলবেন না? এই যে খুঁটিগুলো সারা বাংলার জমিনে, সেই মেহেদিবাগ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেহেদিবাগে আমার মতো গুনাহগারকে যাওয়ার মতো সুযোগ করে দিয়েছেন। আমি নিজে মেহেদিবাগ হুজুর কেবলা জানের মাজারের পাশে গেলাম। যখন কবরের পাশে যায় হযরত হুজুর কেবলা জানের মাজারের পাশে যায় যখন সালাম দেই, মনে হয় কেউ যদি ওই খেয়ালে স্মরণ করে সালাম দেয়, মনে হয় 56 জন খলিফা শুধু নয়, বাতুনিতে 13 জন, মোট 69 জন খলিফা, 69 জন খলিফার ওস্তাদ ফুরফুরা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির পীর ভাই। আহারে মনে হচ্ছে সালাম দিলে মনে হয় কবর থেকে ওই খেয়ালে যদি তুমি চলে যাও, মনে হয় যে কবর থেকে আমার সালামের জবাবটা হুজুর নিজেই দিয়ে দিচ্ছে। প্রেম খেলা এসে কেরে মেলা, ও খেলা সবাই বোঝে না, প্রেম খেলা এসে কেরে মেলা, খেলা সবাই বোঝে না। খেলিয়া গেল দয়ার নবী শিখল কয়জন, হায় হায় খেলিয়া গেল দয়ার নবী শিখল কয়জন, প্রেম খেলা এসে কেরে মেলা সবাই বোঝে না, প্রেম খেলা এসে কেরে মেলা সবাই বোঝে না। হায় রে খেলিয়া গেল দয়ার নবী শিখল কয়জন, হায় রে খেলিয়া গেল দয়ার নবী শিখল কয়জন, প্রেম খেলা এসে কেরে মেলা সবাই বোঝে না, প্রেম খেলা এসে কেরে মেলা সবাই বোঝে না। হায় রে খেলিয়া গেল মা ফাতেমা শিখল কয়জন, হায় রে খেলিয়া গেল মা ফাতেমা শিখল কয়জন, প্রেমে খেলা এসে কেরে মেলা সবাই বোঝে না, হায় রে প্রেম খেলা এসে কেরে মেলা না। খেলিয়া গেল হাসান হাসান শিখল কয়জন, হায় রে খেলিয়া গেল
গেল শিখল কই জানা প্রেম খেলা এসে কেরম মেলা সবাই বোঝে হায় হায় প্রেম খেলা এসে কেরম মেলা প্রেম খেলা এসে কেরম মেলা সবাই বোঝে খেলিয়া গেল হযরত আলী শিখল কই জানা হায়রে খেলিয়া গেল হযরত আলী শিখল কই জানা প্রেমে খেলা এসে কেরম মেলা সবাই বোঝে না খেলিয়া গেল অগদা বাবা শিখল কই জানা হায় হায় খেলিয়া গেল অগদা বাবা শিখল কই জানা প্রেম খেলা এসে কেরম মেলা সবাই বোঝে না খেলিয়া গেল বহরুল্লাহ বাবা শিখল কই জানা হায়রে খেলিয়া গেল বহরুল্লাহ বাবা শিখল কই জানা প্রেম খেলা এসে কেরম মেলা সবাই বোঝে না প্রেম খেলা এসে কেরম মেলা সবাই বোঝে না হায়রে খেলিয়া গেল বহরুল্লাহ বাবা শিখল কই জানা হায় হায় খেলিয়া গেল বহরুল্লাহ বাবা শিখল কই জানা প্রেম খেলা এসে কেরম মেলা সবাই বোঝে না হায়রে খেলিয়া গেল বাবা শিখল কই জানা হায় হায় খেলিয়া গেল বাবা শিখল কই জানা প্রেম খেলা এসে কেরম মেলা সবাই বোঝে না প্রেম খেলা এসে কেরম মেলা সবাই বোঝে না হায়রে খেলিয়া গেল ইউনুস বাবা শিখল কই জানা হায় হায় খেলিয়া গেল ইউনুস বাবা শিখল কই জানা প্রেম খেলা এসে কেরম মেলা সবাই বোঝে না প্রেম খেলা এসে কেরম মেলা সবাই বোঝে না হায়রে খেলিয়া গেল খলিফা ভাইরা শিখল কই জানা হায় হায় খেলিয়া গেল খলিফা ভাইরা শিখল কই জানা প্রেম খেলা এসে কেরম মেলা খেলা সবাই বোঝে না খেলিয়া গেল জাকের ভাই বলে শিখল কই জানা হায় হায় খেলিয়া গেল জাকের ভাই বলে শিখল কই জানা প্রেম খেলা এসে কেরম মেলা খেলা সবাই বোঝে না হায় হায় খেলিয়া গেল খেলিয়া গেল আলামিন ভাই বলে শিখল কই জানা খেলিয়া গেল আলামিন ভাইয়া শিখল কই জানা হায়া প্রেম খেলা এসে কেরম মেলা খেলা সবাই বোঝে না প্রেম খেলা এসে কেরম মেলা খেলা সবাই বোঝে না লিল্লাহি তাকবীর একটু ভালো করে মনোযোগ এখনো শুরু করে নাই কেবল আরম্ভ করতেছে দেখি কত দূর হয় তারপরে জিকিরের টান হবে জিকির কার কতটুকু কোন হালতে আছে কারা কোন মোকামে আছে দেখি একটু চেক করা হোক আগামীতে ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমরা যখন সঠিক রাস্তা পেতে চাও তখন তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও কারণ বাংলাদেশে কিন্তু বর্তমানে ভণ্ডর অভাব নাই ও ভাই কথা বলেন কথা ঠিক কিনা এই জন্য যাই পায় আয় রে তার সাথে যাই রে বুঝা সুঝা নাই রে মনে কিন্তু বেরোনো হবি রে হিসাব করে দেওয়া লাগবে সত্যবাদীদের সঙ্গী কেমন করে হবে কি ঘটনা ঘটে একটু না মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে আল্লাহর একজন বান্দার কথা মনে পড়ে গেল বলবো বলেন হ্যাঁ এদিকে মনোযোগ বলবো বলেন আল্লাহর একজন বান্দা যার নাম অনেকেই এখানে আছেন জানেন নামটা হলো নিজাম ঢাকা নাম কি
হ্যাঁ? নিজাম ডাকাতের কাছে আসলে কত দূর গেল? নিজাম ডাকাত, এই নিজাম ডাকাত প্রতিদিন মানুষের বাড়িতে যায় ডাকাতি করার জন্য। কথা বোঝা লাগবে, তাহলে বছরে তোমার এরাও দরকার আছে না? নিজাম ডাকাত প্রতিদিন ডাকাতি করার জন্য যায়, কিন্তু তার কোনো উত্তর পায় না। ডাকাতি করে, বাজারে যায়, চাল কিনে নিয়ে এসে বিবি বাচ্চাদেরকে নিয়ে নিয়ে খায়, আর দিন এইভাবে কাটে। হঠাৎ করে একদিন ডাকাতি করে আসতেছে জঙ্গলের ভিতরে দিয়ে, এমন মুহূর্তে জঙ্গলের ভিতরে একটা আওয়াজ পাওয়া যায়, কে জানি গো আল্লাহ আল্লাহ নামের জিকির করতেছে। কি নামে জিকির? আল্লাহ নামের জিকির করতেছে। নিজাম ডাকাত ডাক দিলে, কে রে? ডাকাতের ভাষায় তো এরকম কথা বলে না। ঠিক ঠিক। আজকে কিছুদিন আগে দেখেন না ভাষা, ঠিক বিয়া করার টাইমে হুজুরের দরকার লাগে না ভাই? লাগে। কথা মানে লাগে লাগে। তারপরে আপনি যখন বাচ্চা হয়, ছেলে বাচ্চা হওয়ার সাথে সাথে খালি হুজুর কেন মোবাইল ধরে ঘুমোর থাকলেও শান্তি পাওয়া যায় না। কথা বলে না? ঠিক। তখন হুজুর লাগে। হুজুর ওড়েন গো এলাছে আর জানবে। জানাজা করার টাইমে কে করে ভাই? হুজুরে। কথা বলে কে করে? হুজুর হুজুর। তাহলে ইমাম সাহেব যদি আযান দেওয়া আসে, মানে জন্মের সময় আযান দেওয়া লাগে, বিয়া করার টাইমে লাগে, জানাজার টাইমে লাগে, মাটি দিয়ে আসে হাত তুলেও তোমার জন্য কান্দা লাগে। ঠিক ঠিক। আর সেই হুজুরের বিরুদ্ধে কথা বলতে বলতে সাপার সব দাগ করে যাচ্ছে। ঠিক কথা বলে না? কথা ঠিক। সাবধান, আল্লাহর ওলি যারা, আলেম ওলামা যারা, তারা নবীর ওয়ারিস। জোরে সোরে বলতে সুবহানাল্লাহ। ওয়ারিস বোঝেন? এই জায়গাটা যার, তার সন্তান ওয়ারিস সূত্রে জায়গার ভাগ পাবে। কথা বলে না? ঠিক। আপনি আমি যদি বলি এটা আমিও সন্তান, আমিও পাবো, হবে নাকি? না। রাসূল বলেছেন উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো আমার ওয়ারিস, আল্লাহর বন্ধুরা হলো আমার ওয়ারিস। ওয়ারিস সূত্রে তারা হলো হাসরের ময়দানে দাবিদার। ঠিক ঠিক। মুর্শিদ, হ্যাঁ, খুব ভালো করে সাবধান মনোযোগ দিয়ে একটু কথাগুলো শোনা লাগবে। তাহলে নিজাম ডাকাত মনে আছে নাকি আপনাদের? এখানে কিছু কথা আছে, কিছু শিক্ষা আছে তরিকার, এই জন্য কথাটা তুলে ধরলাম। ওরে মুর্শিদ বিনে আল্লাহ মেলে না, পাগল বসনা। মুর্শিদ বিনে আল্লাহ মেলে না, হায়রে মুর্শিদ বিনে আল্লাহ মেলে না, পাগল বসনা। মুর্শিদ বিনে আল্লাহ বলবো, হায়রে মুর্শিদ বিনে আল্লাহ মুর্শিদ বিনে আল্লাহ মেলে না, মুর্শিদ বিনে কেমন পাব ঠিকানা, পাগল বসনা। মুর্শিদ বিনে আল্লাহ মেলে না, মুর্শিদ বিনে কেমন পাব ঠিকানা, পাগল বসনা। মুর্শিদ বিনে আল্লাহ মেলে না, দয়াল বিনে আল্লাহ মেলে না, জাকের বসনা। মুর্শিদ বিনে আল্লাহ মেলে না। ওরে আল্লাহ পাকে কুরআনে বলে, ওসিলা ধইরা নাই তো মোরে রে। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাকে কুরআনে বলে, ওসিলা ধইরা নাই তো মোরে রে। এই কথাটি
এই কথাটি কোরআনের বর্ণনা পাগল বোঝনা মুর্শিদ বিনে আল্লাহ মেলে না মুর্শিদ আল্লাহ মেলে না জাকের বোঝনা মুর্শিদ আল্লাহ মেলে না মুর্শিদ যদি দয়া করে মহারাজ হাসে ফুল ফোটাই রে আল্লাহু আকবার মুর্শিদ যদি দয়া করে মহারাজ হাসে ফুল ফোটাই রে এই কথাটি মুসনদের বর্ণনা পাগল বোঝনা মুর্শিদ আল্লাহ মেলে না মুর্শিদ বিনে আল্লাহ মেলে না জাকের বোঝনা মুর্শিদ বিনে আল্লাহ মেলে না যদি দয়া করে কেমন করে মরা গাছে ফুল ফোটে এটা কি জানা দরকার নেই কথা বলে জানা দরকার নেই এবার নিজাম ডাকাতি করে মনে আছে নাকি আমি কিন্তু মূল আলোচনা এখনো যাইনি কয়টা অপরাধে সাকার নামে জাহান্নামে জ্বালাইতে সময় কতটুকু কুলাবে তবে আমি আপনাদেরকে আলোচনাটা শেষ দেওয়ার চেষ্টা করেই যাব ইনশাআল্লাহ আমার ভাইয়েরা একটু ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে সেটা হলো নিজাম ডাকাত আসতেছেন আর জঙ্গলের ভিতরে শুনতেছেন দাদা একটু বস একটু বস দাঁড়িয়ে থাকে তো জান না একটু মনোযোগ নিজাম ডাকাত আসতেছে আর শুনতে পারতেছে জঙ্গলের ভিতরে থেকে একটা ধ্বনি আসে আল্লাহ 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 নামে জিজ্ঞেস করতে অসুবিধা তো নাই আল্লাহ 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 সবাই আল্লাহ আল্লাহ জিজ্ঞেস না করে অন্তটা মরে গেছে সবাই আল্লাহ আল্লাহ এই জিজ্ঞেস ভালো লাগছে না আল্লাহ 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 মাহবুব মাওলা কোন নাম ধইরা তাকে তোমার আল্লাহ 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 ঠিক আছে আল্লাহ 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 মাহবুব মাওলা কোন নাম ধইরা তাকে তোমার আল্লাহ আল্লাহ সবাই আল্লাহ 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 মাহবুব মাওলা কোন নাম ধইরা ডাকিব তোমার কোন নামে ধইরা ডাকিলের মাওলা কোন নাম ধইরা ডাকিলের মাওলা মাফু করিবা তোমার বান্দা কোন নাম ধইরা ডাকিব তোমার আল্লাহ 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 মাহবুব মাওলা কোন নাম ধইরা ডাকিব তোমার আল্লাহ 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 মাহবুব মাওলা কোন নাম ধইরা ডাকিব তোমার আল্লাহ আল্লাহ কোন নাম ধইরা ডাকিলের মাওলা কোন নাম ধইরা ডাকিলের মাওলা জবাব দিব তোমার বান্দা কোন নাম ধইরা ডাকিব তোমার আল্লাহ 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 মন হইয়াছে দেওয়া
লইয়া যাওগ সোনার মদিনায় আল্লাহ 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 দিল ইয়া সে দেওয়ানা লইয়া যাওগ সোনার মদিনায় আল্লাহ 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 মন ইয়া সে দেওয়ানা লইয়া যাওগ সোনার মদিনায় আল্লাহ 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 দিল ইয়া সে দেওয়ানা লইয়া যাওগ সোনার মদিনায় উম্মতের দাওয়াতি নবী উম্মতের দাওয়াতি নবী আজ কন্দন মদিনায় আজ কন্দন মদিনায় লইয়া যাওগ সোনার মদিনায় আল্লাহ 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 মাবুদ মৌলা দয়াল কোন নাম কইরা দেব তোমার আল্লাহ 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 মাবুদ মৌলা দয়াল কোন নাম কইরা দেব তোমার কোন নাম ধৈরা থাকল মৌলা কোন নাম ধৈরা থাকল মৌলা মাফ করিবা তোমার বান্দা রে হায় হায় মাফ করিবা তোমার বান্দা কোন নাম ধৈরা থাকব তোমার আল্লাহ 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 মন হইয়াছে দেওয়ানা লইয়া যাওগ সোনার মদিনায় আমার দিল হইয়াছে দেওয়ানা লইয়া যাওগ সোনার মদিনায় উম্মতের দাওয়াতি নবী উম্মতের দাওয়াতি নবী আজ কান্দন মদিনায় আজ কান্দন মদিনায় আল্লাহ আল্লাহ ও মাবুদ মৌলা কোন নাম ধৈরা দেখব তোমার আল্লাহ 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 মাবুদ মৌলা কোন নাম ধৈরা দেখব তোমার আল্লাহ 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 ইয়াকে দাহি কাসর মোসা গোনা ইয়াকে দাহি কাসর মোসা গোনা আল্লাহর সাথে কথা বলে গেলেন পাহাড় চলিয়ে পাহাড় পুরে সুরমা হলো পাহাড় পুরে সুরমা হলো গুসা কেন জ্বলে না গুসা কেন জ্বল নাম ধৈরা দেখব তোমার আল্লাহ 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 মাবুদ মৌলা রে কোন নাম ধৈরা দেখব তোমার কোন নাম ধৈরা থাকিল রে মৌলা কোন নাম ধৈরা থাকিল রে মৌলা জবাব দিবা তোমার পাগল রে হায় জবাব দিবা তোমার পাগল রে কোন নাম ধৈরা থাকিব তোমার আল্লাহ 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 মাবুদ মৌলা কোন নাম ধৈরা দেখব তোমার কোন নাম ধৈরা থাকিল রে মৌলা কোন নাম ধৈরা থাকিল রে মৌলা মাফ করিবা তোমার পাগল রে হায় মাফ করিবা তোমার পাগল কোন নাম ধৈরা দেখব তোমার আমার মন হইয়াছে দেওয়ানা লইয়া যাওগ সোনার মদিনায়
আমার দিল হইয়াছে দেওয়ানা লইয়া যাও গো সোনার মদিনায় উম্মতের নবী নবী উম্মতের নবী নবী আজ কান্দন মদিনায় আরে আজ কান্দন মদিনায় আল্লাহ আল্লাহ মাহবুব মৌলা রে কোন নাম ধইরা ডাকব তোমার আল্লাহ 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 ডাকে ডাকে কাসর ইব্রাহিম খলিল ডাকে ডাকে কাসর ইব্রাহিম খলিল নমরুদ রাগুল তাক দিলন ফেলিয়ে আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম কেন চলনা রে কোন নাম ধইরা ডাকব তোমার আল্লাহ 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 মাহবুব মৌলা রে কোন নাম ধইরা ডাকব তোমার আল্লাহ 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 মাহবুব মৌলা রে কোন নাম ধইরা ডাকব তোমার কোন নাম ধইরা ডাকিল রে পাগলা কোন নাম ধইরা ডাকিল রে মৌলা জবাব দিবা তোমার পাগল রে হরে জবাব দিবা তোমার পাগল রে কোন নাম ধইরা ডাকিব তোমার আল্লাহ 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 উম্মতের দারদি নবী উম্মতের দারদি নবী আজ কান্দন মদিনায় আজ কান্দন মদিনায় আল্লাহ 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 ও মাহবুব মৌলা রে কোন নাম ধইরা ডাকব তোমার আল্লাহ 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 মাহবুব মৌলা রে কোন নাম ধইরা ডাকব তোমার কোন নাম ধইরা ডাকিল রে মৌলা কোন নাম ধইরা ডাকিল রে মৌলা মাফ করিবা তোমার পাগল রে হরে মাফ করিবা তোমার পাগল রে কোন নাম ধইরা ডাকব তোমার আল্লাহ 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 ডাকে ডাকে কাসর ইব্রাহিম খলিল ডাকে ডাকে কাসর ইব্রাহিম খলিল নমরুদ রাগুল তাক দিলন ফেলিয়ে আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম কেন চলে না রে কোন নাম ধইরা ডাকব তোমার আল্লাহ 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 মাহবুব মৌলা রে কোন নাম ধইরা ডাকব তোমার লিল্লাহ তাকবীর কথাগুলো শোনা লাগবে ভাই গো তাহলে যে কথাটা বলতে চাই সেটা হলো নিজাম ডাকাত ডাকতে বলতেছে জঙ্গলের ভিতরে কে রে মনে আছে নিজাম ডাকাত কথা বোঝা যাচ্ছে না এবার নিজাম ডাকাত রাজ্যকে জঙ্গলের ভিতর থেকে
এবার আল্লাহর একজন বান্দা ডাক ভাইকে নিজাম ডাকাতের শব্দের জবাব জঙ্গলের ভিতরে থেকে আর একজন দিতেছে, তুমি কে? নিজাম ডাকাতের মাথা গেল ঘুরে। এলাকার মধ্যে সবচাইতে নামি দামি ডাকাত হলাম আমি, আর আজকে আমার কথার জবাব দেয়, এটা বুঝে কত বড় ডাকাত। কথা বলে ঠিক কিনা? এবারে আমার কত বড় ডাকাত, আমাকে আমার ধমকে তুই কে? আমি যে কথাটা বুঝাইতে চাই, ওলি আল্লাহর নজর যাদের দিকে যায় তাদের অন্তরটা আল্লাহর ওলির অন্তর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যাদের প্রতি ওলির নজর যায় ওই ব্যক্তিটা মুর্দা ব্যক্তি থাকে না, জিন্দা ব্যক্তি হয়ে যায়। এই কথাটা বুঝাইতে গিয়ে দেখেন, এবার নিজাম ডাকাত এসে বলেন, কে? বলে, বাবা তুমি কে? বলে, আমি হলাম এলাকার মধ্যে নাম করা ডাকাত, আমার নাম হলো নিজাম। কিন্তু সমস্যা একটু জিজ্ঞেস করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নিজাম ডাকাত ডাকতে বলেন, আমার সামনে হুজুরগিরি করে কোন লাভ হবে না। বাংলাদেশেও কিছু ডাকাত আছে ভাই, আগে বলেছি বাচ্চা হওয়ার টাইমে হুজুরের দরকার, বিয়ে করার টাইমে হুজুরের দরকার, নামাজের টাইমে হুজুরের দরকার, মুরগি জবাই করে খেতে পারে না হুজুরের দরকার, জানাজার দোয়া করতে পারে না হুজুরের দরকার। এরা আবার ডাকাতি করে হুজুরদেরকে গালে আর হুজুরের মাল সম্পদ ভক্ষণ করে। এমন ডাকাতে বাংলার জমিনে আছে না নাই? নিজাম ডাকাত হুজুর লোকের নাম কি আছে দেও, কথা বুঝাতে পারতেছি? হুজুর মানে কি আছে দেও। বলবে, বাবা তুমি কি করবে? বলে, আমি ওই গুলো নিব, বাড়িতে যাবো, বিবি বাচ্চাদেরকে খাওয়াবো। ডাকতে বলেন, ঠিক আছে খাওয়াবে, ভালো কথা। আমার যত সম্পদ আছে আমি সব তোমার নামে দিয়ে দিব, আমার কাছে যা আছে আমি তোমাকে সব দিয়ে দিব। তবে একটা কথা, সেটা হলো আমার কাছ থেকে তুমি কেড়ে নিয়ে যেগুলো বিবি বাচ্চাদেরকে খাওয়াবে, একটু বাড়িতে যাও, বাড়িতে যাওয়ার পর একটু খেয়াল করো তো, তোমার ছেলে নিয়ে আপনজনদেরকে একটু জিজ্ঞেস করে দেখো তো তারা কি এই পাপের ভাগী হবে নাকি। খুব মনোযোগ। নিজাম ডাকাত বলে, এটা তো পালে দেওয়ার চালাকি। যারা ডাকাতের ভিতরে কি আল্লাহর ভয় আছে? এটা তো পালে দেওয়ার চালাকি। বলে, বাবা আমি পালে যাব না, বিশ্বাস যদি না হয় আমাকে বেঁধে রেখে চলে দাও। এবার নিজাম ডাকাত লই, বুঝলাম লই ভাই, লই এই লই দিয়া এবার আল্লাহর ওলিকে বাঁধলেন, বাঁধিয়া বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবিকে ডাকতে বলেন, বিবি গো, আমি যে ডাকাতি করে নিয়ে এসে সে টাকাগুলো সঞ্চয় করি এবং তোমাদেরকে খাওয়াই, বিবি গো একটু বলো গো, একটু বলো এই টাকার ভাগ যে আমি তোমাদেরকে খাওয়াই, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে আসামি করে তোমরা কি তোমাদের ভাগটা নিবে নাকি? বিবি ডাকতে বলেন, স্বামী গো, আমাদেরকে খাওয়ানোর দায়িত্ব হলো তোমাদের, তুমি কোথায় চুরি করে পাবে না, কেমন করে নিয়ে আসবে তা জানি না, তবে আমি আর পাপের ভাগে নিতে পারবো না। সব নিতে পারবো, পাপের ভাগ নিতে পারবো না। ছেলের কাছে গেছে, আমি এত কষ্ট করে তোমাদেরকে খাওয়াই, পাপের ভাগ নিবে নাকি? বলে না। মেয়ের কাছে যায়,
মেয়েকে বলে ভাগ দিবে নাকি বলে না। তার মানে ছেলেও নিতে চায় না, মেয়েও নিতে চায় না, স্ত্রীও নিতে চায় না। এই পাপের ভাগ কিন্তু আপনার আমার কাছে কেউ নিবে না। ও ভাই কথা বলেন, কথা অথচ মেয়ে আপনাকে ভালোবাসে, ছেলে আপনাকে ভালোবাসে। কথা বলেন। আপনারা হয়তো জানেন, কম বেশি মাহফিল করে অনেকে জানেন, হবে এলাকাতে অনেক এসেছি। তো আমি কুয়াশার সময় যদি বাড়িতে যাই, আমার মেয়ে আছে ছোট্ট, কেবল 8 বছর বয়স। 8 বছর বয়স। এই 8 বছর বয়সের মেয়েটাকে আপু এত সকালে আসে, এই কুয়াশার মধ্যে আপনার সুবিধা লাগবে না, আপনার গায়ে ঝড় আসবে, আপনারা বেলা উঠলে আসেন। চিন্তা করে মেয়েরা কি হিসাবটা করছে, সকালবেলা আসলে আপু আপনার ঝড় আসবে, সত্যি লাগবে। আপনারা বেলা উঠলে আসেন। আর ছেলে আরেক মুহূর্তে বের হয়, আপু আজ কত টাকা, আজ টাকায় কামাই হয়েছে। তার মানে বোঝা গেল বেটার চিন্তা হলো বাপের পকেটে কয় টাকা ঢুকলো, আর মেয়ের চিন্তা হলো আপু তোমাকে সত্যি লাগবে, ঝড় আসবে। কথা বলেন, কথা বলেন। কিছু ব্যক্তি আছে এরকম মেয়েদেরকে ঠকানো এবং হত্যা করা। মেয়ের হক নারে হত্যা করেছে। ওরা যা দোয়া করতেছে, আল্লাহ আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ পাগল হকদারের হক বুঝাই দাও না, তোর জন্য মক্কা মদিনা নয়, তোর জন্য আগে হলো হকদারের হকটা বুঝিয়ে দেওয়া। তাছাড়া তোর দোয়া আমার সংসদে কবুল হবে না। নিজাম টাকা দেবার বুঝতে পারলেন আমার পাপের ভাগিদার কেউ হবে না, কেউ হবে না, কেউ হবে না। পথে বাঁচতে ডাকাতি করবো না। যিনি আমার এই সুন্দর বুঝতে আমাকে বোঝার সুযোগ করে দিল, ওই ব্যক্তির পিছু আমি আর ছাড়ব না। দিলের আয়না খুলে দেখিলে রাহাই খুঁজলে মনের মানুষ পাওয়া যায়। দিলের আয়না দিয়া দেখিলে রাহাই খুঁজলে মনের আওয়াজ না দিলে আমার সহযোগিতা হবে সবাই। দিলের আয়না দিয়া দেখিলে রাহাই খুঁজলে মনের মানুষ সবাই। দিলের জানালা দিয়া দেখিলে হাই খুঁজলে মনের পাওয়া যায়। যেমন আন্দার ঘরে সায়াব ঢুকিলে রে, যেমন আন্দার ঘরে সায়াব ঢুকিলে রে, ময়না সারা পেলে সাপ ভাই, ময়না সারা সাপের ভয়। দিলের আয়না খুলে দেখিলে রাহাই খুঁজলে মনের মানুষ পাওয়া যায়। দিলের জানালা দিয়া দেখিলে রাহাই খুঁজলে মনের মানুষ পাওয়া যায়। রে কলবে দিকে দিয়াল করিলে রে, হাই রে কলবে দিকে দিয়াল করিলে রে, তাতে আল্লাহ
দিলের আগাই নাগা খুলে দেখিলে আগাই খুঁজলে মনের মানুষ বাবা আল্লাহ 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 তোমরা যাও যাও মুর্শিদ বাবার দরবারে কথা বুঝিয়া দিবে তোমায় গগনে আল্লাহ আল্লাহ তোমরা যাও যাও মুর্শিদ বাবার দরবারে কথা বুঝিয়া দিবে তোমায় গগনে আল্লাহ 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 তোমরা যাও যাও কামেল পীরের দরবারে কথা বুঝিয়া দিবে তোমায় গগনে তোমরা যাও যাও ইউনুস বাবার দরবারে কথা বুঝিয়া দিবে তোমায় গগনে হাইরে মায়া নবতে দাস লাগতি ভাগা মায়া নবতে দাস লাগতি ভাগা কোন লাগতি ভাগা রাসূল ইয়ারকা গরজা তো কামেল পীরের দরবারে কথা বুঝিয়া দিবে আল্লাহ যাও যাও মুর্শিদ বাবার দরবারে কথা বুঝিয়া দিবে তোমার আল্লাহ আল্লাহ তোমরা যাও যাও মুর্শিদ বাবার দরবারে কথা বুঝিয়া দিবে তোমায় গগনে হাইরে মায়া নবতে তামস লাগতে ভাগা মায়া নবতে তামস লাগতে ভাগা কোন লাগতে ভাগা রাসূল ইয়ারকা গরজা যাও মুর্শিদ বাবার দরবারে কথা বুঝিয়া দিবে তোমায় গগনে আল্লাহ আল্লাহ তোমরা যাও যাও ইউনুস বাবার দরবারে কথা বুঝিয়া দিবে তোমায় গগনে আল্লাহ আল্লাহ তোমরা যাও যাও ইউনুস বাবার দরবারে কথা বুঝিয়া দিবে তোমায় গগনে হাইরে মায়া নবতে দাস লাগতি ভাগা নবতে দাস লাগতি ভাগা কোন লাগতি ভাগা রাসূল ইয়ারকা গরজা যাও মুর্শিদ বাবার দরবারে কথা বুঝিয়া দিবে তোমায় গগনে আল্লাহ যাও ইউনুস বাবার দরবারে কথা বুঝিয়া দিবে তোমায় গগনে তোমরা যাও গোটিয়া গর দরবারে কথা বুঝিয়া দিবে তোমায় গগনে হাইরে মায়া নবতে আধা গগ মায়া নবতে
কথা বুঝিয়া দিবে তোমায় গৌবনে তোমরা হাজাও যাও মুর্শিদ বাবার দরবার কথা বুঝিয়া দিবে তোমায় গৌবনে হাইরে মায়া নবদে আধা জগৎ কাহাম হায়া নবদে আধা জগৎ কাহাম কোন কাহাম গে আজ মেলে গে যাও গুটিয়া গর তার বাহারে কথা বুঝিয়া দিবে তোমায় গৌবনে তোমরা যাও ইউনুস বাবার তার বাহারে কথা বুঝিয়া দিবে তোমায় গৌবনে হাইরে মায়া নবতে দশ লগাতি হাম হায়া নবতে দশ লগাতি বাহা কোন লো থেকে ভাগে রাসূল লাগর গাওয়া গাও কর যা দাও মুর্শিদ বাবার দরবার কথা বুঝিয়া দিবে তোমায় গৌবনে তোমরা দাও মুর্শিদ বাবার দরবার কথা বুঝিয়া দিবে তোমায় গৌবনে আল্লাহ আল্লাহ তোমরা দাও বাবার দরবার কথা বুঝিয়া দিবে তোমায় গৌবনে তোমরা ছায়া দাও ইউনুস বাবার দরবার কথা বুঝিয়া দিবে তোমায় গৌবনে হাইরে পাহায়া নবদে তো বিহল তাই রহমান হায়া নবদে তো বিহল তাই রহা কোন দাই রাগত গে ফানা ফুলারা গাওয়া গাও কর যা দাও মুর্শিদ বাবার দরবার কথা বুঝিয়া দিবে তোমায় গৌবনে তোমরা যাও যাও ইউনুস বাবার দরবারে কথা বুঝিয়া দিবে তোমায় গৌবনে তোমরা যাও যাও তাকবর বাবা দরবারে কথা বুঝিয়া দিবে তোমায় গৌবনে তোমরা যাও বুঝিয়া বাবার দরবারে কথা বুঝিয়া দিবে তোমায় গৌবনে হাইরে মায়া নবদে দশ লগাতি মায়া নবদে দশ লগাতি কোন ঠিক ভাগে রাসূল লাগর যাও মুর্শিদ বাবার দরবারে কথা বুঝিয়া দিবে তোমায় গৌবনে তোমরা যাও কামেল পীরের দরবারে কথা বুঝিয়া দিবে তোমায় গৌবনে হাইরে আহায়া তো বলে নাহি তো